ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা দেখব যে আমাদের অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধক থেকে অ্যালকিন প্রস্তুতি। তাহলে দেখো, অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধক থেকে। তো দেখো, এক্ষেত্রে আমাদের কি হয় যে আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া হয়। যে কোনো অ্যালকোহলকে অ্যালুমিনা আর হচ্ছে আমাদের কি 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়, তবে সেখান থেকে আমাদের কি এক অণু পানি অপসারিত হয়ে সরাসরি আমাদের অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে রিয়াকশনটা আমি একটু দেখা দিচ্ছি। দেখো যে এক্ষেত্রে আমাদের কি হয়, যে কোনো একটা অ্যালকোহল নিয়ে আমরা আর CH2 হচ্ছে OH, এখান থেকে আমাদের কি দেখো, এখানে আমরা একটা নিরোধক ব্যবহার করি, প্রভাবকীয় নিরোধক, সেটা হচ্ছে Al2O3 অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড। এবং এখানে আমাদের কি এখানে আমাদের টেম্পারেচার হবে 350 থেকে আমাদের কি 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি দেওয়া হয়, তবে এখান থেকে আমাদের সরাসরি আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। আর CH ডাবল বন্ড CH প্লাস হচ্ছে আমাদের কি এখানে পানি বের হয়ে যাবে H2O। তাহলে দেখো, যে কোনো অ্যালকোহলকে যদি অ্যালুমিনা এবং 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়, তবে সেখান থেকে সরাসরি আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে এবং এক অণু পানি অপসারিত হবে। এটি হচ্ছে আমাদের কি অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধক থেকে অ্যালকিন প্রস্তুতি। এরপর আমরা যেটি দেখব যে ক্ষারীয় অ্যালকোহল থেকে। তো ক্ষারীয় অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালকিন পেতে পারি? দেখো, যে কোনো আমাদের অ্যালকোহলকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই বা ক্ষারীয় আমাদের কোনো অ্যালকোহলীয় ক্ষার দেই, তবে সেখান থেকে আমাদের সরাসরি আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। দেখো, আমি রিয়াকশনটা আমি দেখাচ্ছি। যে কোনো একটা আমরা অ্যালকোহল নিই, যে আর CH2 বন্ড CH2OH, এখানে আমাদের কি হবে, এখানে আমরা যদি সরাসরি আমরা প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের অ্যালকোহলীয় ক্ষার একটা ALC, অবশ্যই এখানে আমাদের ALC লিখতে হবে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি আমরা এরকম অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, তবে সেখান থেকে সরাসরি আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। যেমন এখানে আর CH ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে আমাদের কি পানি আমাদের বের হয়ে যাবে H2O। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি ক্ষারীয় অ্যালকোহল থেকে আমাদের রিয়াকশন। এখানে অবশ্যই মাথায় রাখবা, একুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কিন্তু হবে না, এখানে আমাদের কি অ্যালকোহলীয় আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড আমাদের কি দিতে হবে। তো একে আমাদের কি বিটা অপসারণ বিক্রিয়াও বলা হয়, আবার একে সাইজেক রুলও বলা হয়। ঠিক আছে, এই বিক্রিয়াটার অপর নাম হচ্ছে বিটা অপসারণ বিক্রিয়া বা সাইজেক রুল। ঠিক আছে, এরপর আমরা যে বিক্রিয়াটি দেখব সেটি হচ্ছে এরকম, যে ভেসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইড থেকে তো এটি কিরকম? দেখো, যে ভেসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইড বলতে কি বোঝায়, যখন আমাদের দুইটা হ্যালাইড পাশাপাশি কার্বনে অবস্থান করবে, তখন তাকে বলা হয় কি ভেসিনাল। যেমন আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দেই, যে ভেসিনালের যদি আমি একটা এক্সাম্পল দেই, যে আর CH2, এখানে CH বন্ড CH2। তো এখানে দেখো, যে এখানে একটা আমি X দিলাম, এখানে একটা X দিলাম। এখানে X গুলো হচ্ছে হ্যালাইড, মানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যে কোনো একটা হতে পারে। তাহলে দেখো, এখানে আমাদের সন্নিহিত, মানে এই কার্বনের সাথেও আমাদের হ্যালাইড আছে, এই কার্বনও হ্যালাইড আছে। যদি এরকম পাশাপাশি দুইটা কার্বনে এরকম হ্যালাইড দুইটা থাকে, তাহলে তখন তাকে বলা হয় কি সন্নিহিত ডাই হ্যালাইড বা ভেসিনাল আমাদের কি হ্যালাইড। এখন ভেসিনাল হ্যালাইডের মধ্যে যদি তুমি কি দাও, জিঙ্কের গুঁড়া যদি দাও, জিঙ্কের গুঁড়া দিয়ে তুমি যদি এটাকে উত্তপ্ত করো, মানে তাপ দাও এটাকে, তাহলে এখান থেকে আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। আর CH ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে, এবং এখানে আমাদের একটা হাইড্রোজেন হ্যালাইড H, আমাদের কি X হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ভেসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইড থেকেও আমরা কি করতে পারি, অ্যালকিন প্রস্তুত করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা দেখব যে
অ্যালকাইন থেকে এলকিন, অ্যালকাইন থেকে আমাদের এলকিন প্রস্তুতি। তাহলে এটি কিভাবে আমরা উৎপন্ন করতে পারি? যে কোনো অ্যালকাইনকে, যেমন আর সি ট্রিপল বন্ড সি এইচ, এটা হচ্ছে আমাদের যে কোনো অ্যালকাইন, যে কোনো অ্যালকাইনকে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি কিসের উপস্থিতিতে? যে প্যালাডিয়াম সালফেট, PdSO4, প্যালাডিয়াম সালফেটের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি, তবে এখান থেকে আমাদের কি হবে? এখান থেকে আমাদের এলকিন উৎপন্ন হবে, যে আর CH ডাবল বন্ড CH2, এলকিন উৎপন্ন হবে। তো এখানে দেখো যে যদি আমরা এখানে প্যালাডিয়াম সালফেট এর পরিবর্তে যদি নিকেল প্লাস 180°C টেম্পারেচার দিতাম, তাহলে এখান থেকে সরাসরি আমরা কি পাইতাম? অ্যালকেন পাইতাম, যা আমরা অ্যালকেনের ক্ষেত্রে অলরেডি, মানে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে অলরেডি আলোচনা করে আসছি। তো এক্ষেত্রে মাথায় রাখবা যে আমাদের অ্যালকাইন থেকে যদি আমরা এলকিন পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি প্যালাডিয়াম সালফেট ব্যবহার করতে হবে। অনেক সময় অনেক বই এখানে দেওয়া আছে কি, যে প্যালাডিয়াম বাই বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম বাই এখানে আমাদের কি বেরিয়াম সালফেট SO4। তো এটাও তোমরা ইউজ করতে পারো। যদি প্যালাডিয়াম বাই বেরিয়াম সালফেট এই প্রভাবকটাও যদি আমরা ইউজ করি, তাহলে সেখান থেকে আমাদের কি আমাদের এলকিন পাওয়া যাবে।